রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে মাটির মানুষ, তোমরা মাটির মতো নরম হয়ে যাও, আগুনের মতো গরমের ভাব তোমরা দেখাতে যাবে না। আগুনের মতো গরমের ভাব যদি তোমরা দেখাতে চাও, তাহলে তোমার থেকে কত বেশি গরমের ভাব দেখিয়েছে ফেরাউন। ওই ফেরাউনকে আল্লাহ পাক লোহিত সাগরে চুবিয়ে ডুবিয়ে তাকে শেষ করে দিয়েছেন। আগুনের মতো গরমের ভাব যদি তুমি দেখাতে চাও, তোমার থেকে কত বেশি গরমের ভাব দেখিয়েছে নমরুদ। ওই নমরুদকে আল্লাহ পাক লাংড়া একটি ঘোড়া বসা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নমরুদকে আল্লাহ পাক সাইজ করেছেন। ওই আল্লাহ কি এখন আছেন না নেই? জোরে বলেন, আছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ চিরঞ্জীব, আমি আল্লাহ চিরস্থায়ী, আমি আল্লাহর কোনো ক্ষয় নেই, আমি আল্লাহর কোনো লয় নেই। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু শেষ হয়ে যাবে একদিন, কিন্তু আল্লাহ পাকের জাত কখনো শেষ হবে না। প্রথম সংকেত আল্লাহ পাক বলছেন, মানুষ মাটির মতো নরম হয়ে যাও। মানুষ এখন বলছে, আমি নিজে নিজে গরম দেখাতে চাই না, কিন্তু কি যেন আমাদের মধ্যে এসে গরম দেখিয়ে দেয়। কিসের গরম? বলছে টাকার গরম। কিসের গরম? বলছে রক্তের গরম। কিসের গরম হয়? বলে লাঠির গরম। হে পৃথিবীর মানুষ, তুমি যতই গরমের ভাব দেখাও না কেন, তুমি যে এত দুর্বল ছিলে তুমি ভুলে গেছো। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ পাক তোমাকে এত দুর্বল করে সৃষ্টি করেছেন। একটা ছোট্ট পিপিলিকার কাছে মানুষ তুমি বড় দুর্বল। মানুষ তুমি প্লেট বানিয়েছ, এই প্লেটের কাছেও মানুষ তুমি দুর্বল। মানুষ তুমি যানবাহন বানিয়েছ, এই যানবাহনের কাছেও মানুষ তুমি বড় দুর্বল। আল্লাহ রাসূল বলছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর মহব্বতে বিনয়ী হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান মর্যাদাকে বাড়িয়ে দেন। যেটা বলেন সুবহানাল্লাহ। এই জন্য করে আল্লাহ পাক বলেছেন এই আয়াতের মধ্যে প্রথম সংকেত যে তোমাদেরকে বিনয়ী হতে হবে, তোমাদেরকে বেশি গরমের ভাব দেখালে চলবে না। এবার আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একটি ঘটনা তুলে ধরব। এই ঘটনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু শিক্ষা আমাদেরকে দিয়েছেন, যে রিজিকের মালিক শুধুমাত্র আল্লাহ, আর কেউ নয়। আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ যেটা চাই আমায় আল্লাহ সেটাই করে থাকি, সমস্ত ক্ষমতা আমি আল্লাহর হাতে। সেই ঘটনা কি? আল্লাহ পাক একজন মহিলার ঘটনা নিয়ে এসেছেন। মারিয়ামের কথা আমরা অনেকেই শুনেছি কি শুনেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর একজন বান্দি গর্ভবতী হয়ে গেলেন, প্রেগনেন্ট হয়ে গেলেন। প্রেগনেন্ট হওয়ার পর আল্লাহর কাছে মানত করেছেন, আল্লাহ আপনি যদি আমার গর্ভে একটি সন্তান দান করেন, তাহলে ওই সন্তানকে আমি আপনার ওই ঘর বাইতুল মুকদ্দাসের আমি খাদিম বানিয়ে দেব। ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। হযরত হান্না বলছেন, আল্লাহ আপনি যদি আমার গর্ভে একটি সন্তান দান করেন, তাহলে ওই সন্তানকে আপনার ঘর মসজিদ, ওই মসজিদের আমি খাদেম বানিয়ে দেব, ওই মসজিদের আমি ইমাম বানিয়ে দেব। বহুদিন পার হয়ে যাচ্ছে, বাচ্চা কোনো রকমভাবে হচ্ছে না।
এজন্য করে আল্লাহর কাছে সত্য একটা মান্যত করেছে, আল্লাহ একটা সন্তান যদি আপনি দেন, ওই বাইতুল মুকদ্দাসের খাদিম বানিয়ে দেব। সেই বাইতুল মুকদ্দাস বর্তমান ইহুদিদের দখলে হয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে ওই বাইতুল মুকদ্দাস বিজয় লাভ করবে। সকলে বলুন ইনশাআল্লাহ। একবার হয়েছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন খেলাফতে, আর একবার হবে, সেটা হলো ইমাম মাহদী আলাইহিস সালামের সময়ে। তো হযরত হান্না মানত করেছে, আল্লাহ একটা সন্তান দেন, তাহলে আমি আপনার ঘরের সেবক বানিয়ে দেব। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই সত্য মানতকে কবুল করে নিলেন। মানত আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আর আমরা তো ভণ্ড বাবার কাছে মাজারে গিয়ে আমরা মানত করে থাকি। খবরদার না রে বাবাজি, মানত করবে নামাজ দিয়ে, রোজা দিয়ে, অর্থ দিয়ে, টাকা দিয়ে মানত করো। এমন করে মানত করবে যে আল্লাহ আপনি যদি আমার এই কাজ পুরো করে দেন, তাহলে আমি 100 রাকাত নফল নামাজ আদায় করে দেব। আমার যদি এই কাজ পুরো হয়ে যায়, তাহলে আমি 10টি নফল রোজা রাখবো। আমার গর্ভে যদি আপনি একটা সন্তান দান করেন, ওই সন্তানকে আমি হাফেজ কোরআন বানাবো। এমন মানত করে দেখো আল্লাহ কবুল করেন কিনা। 10 বছর, 20 বছর, 15 বছর বিয়ে হয়েছে, বাচ্চা হচ্ছে না। গাইনিক ডাক্তার দেখিয়ে দেখিয়ে পেরেশান হয়ে যাচ্ছে মানুষ। ডাক্তার বলছে সব রিপোর্ট ওকে, বারবার ট্রাই করো, দেরি হবে, তবে বাচ্চা আসবে। আমরাও ডাক্তার দেখাই, আমাদের মা বোনেরাও ডাক্তার দেখায়, কিন্তু আল্লাহর মতো সব থেকে বড় ডাক্তারের কাছে কখনো রাত্রে তাহাজ্জুদে উঠে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদে বলতে পারেনি, গো আল্লাহ আপনি একটা সন্তানের ব্যবস্থা করে দেন। যদি বলতাম তাহলে ডাক্তারের কাছে ছুটতে হতো না। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। আল্লাহকে যদি তুমি পাইতেই চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। বাচ্চা হচ্ছে না, গভীর রাতে উঠে পড়ো, আল্লাহ বাচ্চার ব্যবস্থা করে দেবে। রোগ সারে না, গভীর রাতে উঠে পড়ো, আল্লাহ রোগ সারিয়ে দেবে। কারণ হলো এই গভীর রাতের চোখের পানি আমার আল্লাহ কখনো ফেরত দেবেন না। তো এইরকম ভাবে হযরত হান্না বলছে, আল্লাহ আমার একটা সন্তান দেন, বাইতুল মাকদিসের খাদিম বানিয়ে দেব। তারপর আল্লাহ তো তার মানত কবুল করেছেন, বাচ্চা পৃথিবীতে এসেছে। বলছে ইন্নী ওয়াদাতুহা উনসা, আল্লাহ আমি তো মেয়ে সন্তান প্রসব করেছি।